পরীক্ষা শেষ হয়েছিল, অনেক দিন হয়ে গেছিলো, ঘুরবো ঘুরবো করে আর ঘোরাই হয় না। শেষ পর্যন্ত চলেই আসলাম আমি আমার মাসির বাড়িতে। তখনও পর্যন্ত সব কিছু ঠিকই ছিল, কিন্তু সমস্যা হলো তখন যখন আমরা বিকেলে বেরিয়ে যাই আর একটা মাসির বাড়ি। হঠাৎই অন্ধকার নেমে আসে, আমরা মিষ্টি কিনতে যাই আর বৃষ্টি শুরু হয়ে যায়। আকাশ ভেঙে বৃষ্টি হতে শুরু করে আর আমরা আটকে পড়ি এক ভয়ঙ্কর ভুতুড়ে বাড়ির সামনে। তারপর কি হয় তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো কেমন আছো সবাই? আমি এখন আছি আমার মাসির বাড়িতে। কালকে বিকেলেই আমরা এসেছি, পরীক্ষার চাপে অনেক দিন ঘোরা হয় না, তাই চলেই এসেছি কালকে সন্ধ্যেবেলাতে। আর এখানে এসে ছাদে আমি দেখতে পাই একটা পাখির ডিম ওপর থেকেই মনে হয় পড়েছে নিচে, আর ফেটেও গেছে পাখির ডিমটা। একটা বাচ্চা মারা গেল, দেখেই খুব খারাপ লাগছে সকাল সকাল। গাইস, আমার মাসি আর দিদি গেছে হচ্ছে ঘুরতে আর একটা মাসির বাড়ি আমাদের পাশেই। তো ভাবছি কি করবো, কারণ বসে বসে প্রচন্ড বোর হয়ে যাচ্ছি। ঘুরতে এসেছি আর ঘরের মধ্যে যদি বসেই থাকি তাহলে আমি কি কারণে এসেছি, তাই সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম রাস্তায় ঘুরতে। আমি কিন্তু চিনি না সেরকম, তাও আমি চলে যাই যেদিকে আমার দু চোখ যায়। আমি বাদিকটাই বেছে নিই আর চলে যাই আমার মাসির সাইকেল। আমার কিন্তু ঘুরতে খুব ভালোই লাগে, এরকম ভর দুপুরে। এখন কিন্তু প্রায় 1টা বাজে, আমি এই সময় ঘুরছি। রোদটা বেশ ভালোই ছিল, কিন্তু তাও ভালো লাগছিল ঘুরতে। দেখো এই জায়গাটার নাম হচ্ছে বাদুরিয়া, তোমরা হয়তো অনেকেই চেনো, বাদুরিয়ার খোলাপোতায়। আর এখানে একটা হাই স্কুল আমার চোখে পড়ে, এখন গভর্নমেন্ট ছুটি চলছে, স্কুলটা বন্ধ। আর পাশ দিয়ে সুন্দর একটা সিনারি আমি দেখতে পেলাম, আমি অবশ্যই ক্যাপচার করিনি। দেখো হাই চপ্পল পরে কিন্তু আমি বেরিয়ে গেছি। এই গ্রামে আমি অনেক ছোটবেলায় এসেছিলাম, তখন সব রাস্তা একদম কাঁচা ছিল, ইটের ছিল, তখন আমি কিছু ভালো করে চিনতামও না। আর এখন দেখো আমি একা একাই বেরিয়ে গেছি, মানে এতটা ম্যাচিউর হয়ে গেছি। তারপরে আমি দোকানে যাই আর গলা শুকাচ্ছিল, তাই একটা বড় কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিই বাড়ির সবার জন্য, এটা সবাই খেতে পারবো। আর ভিডিও করবো কি, দোকানের লোকগুলো এমনভাবে তাকিয়েছিল যেন মানে আমি কোন মঙ্গল গ্রহ থেকে এসে পড়েছি। আচ্ছা, এটা কিন্তু একদিনের ব্লগ না, এটা 2-3 দিনের ব্লগ, কেটে কেটে করে জোড়া। তো আমরা এখান থেকে বেরিয়ে যাই 2 দিন থেকে বিকেলবেলা। আমাদের এখানেই পাশেই আর একটা মাসির বাড়ি, তো সেখানে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এটা কিন্তু সব আমার মাসির পুতুল। তো হ্যাঁ, 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়েই আমরা একদম রেডি হয়ে নিই সবাই মিলে। আমি, মা আর দিদা যাচ্ছি, আর দিদি গেছে আর একটা মাসির বাড়ি। মানে সব 1 ঘন্টার রাস্তা পাশাপাশি, আমার 3টে মাসি থাকে। দেখো আমি তো তখনও বুঝতে পারিনি, আকাশে বেশ ভালোই মেঘ ছিল। আমরা টোটো ধরে বেশ অনেকটা রাস্তায় ছিল, 1 ঘন্টার মতো আমরা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর সাথে সাথে পুরো অন্ধকার নেমে গেছে আস্তে আস্তে। ভাই খুশি খুশি তো সবাই আমরা বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি আমাদের সাথে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। ভাই মিষ্টি কিনে দোকানে গেছি, ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে কোনো রকমে আমরা পৌঁছে যাই আমার মাসির বাড়িতে, কিন্তু তখন আমি জানতাম না যে আমার সাথে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। আকাশ পুরো কালো করে আসে আর বিদ্যুৎ চমকাতে শুরু করে, আর আমি কি মন হয়েছে হঠাৎ করে চলে যাই এক ভুতুরে বাড়ির সামনে। গাইস, এখন বাজে রাত 9টা আর আমি একা একা যাচ্ছি হন্টেড বাড়িতে। আমাদের এই এলাকাতেই আছে হন্টেড বাড়ি, মানে কেউ নেই আমার সাথে, এখন বৃষ্টিও করছে হালকা হালকা। এই ঝড়জলের রাতে সারা পাড়ায় কারেন্ট নেই, আর আমি চলে আসি ভুতুরে বাড়ির সামনে। প্লাস দেখতে কিছু নেই, তাই তোমরা তো বাইরে ভাবে দেখতে পাচ্ছেন, বাট এটা পুরো হন্টেড বাড়ি। এখানকার কেউ আশেপাশেও ভুল করে জায়গাটা দেখা চলে এসেছে এখানে। বাড়ির দেয়ালগুলো পুরো ছ্যাঁকা পড়ে গিয়েছিল। যদি আমার শেষ মুহূর্ত হয় তাহলে আমি আমার প্রিয় কাজ করতে করতে এই দুনিয়া ছাড়বো, মানে এরকমটাই নিজেকে মনে মনে। হঠাৎ আমি দেখতে পাই একটা অদ্ভুত জিনিস, কার ব্যাগ পড়েছিল। ভাই আমার দ্বারা সব হবে না, আমি ঘরে চলে যাচ্ছি। হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, আমি পুরো একা, তো মানে সাহস পাচ্ছি না যেতে। ভাই মাসির বাড়ি এসেছি ঘোরাঘুরি করতে, কেন নিজের জীবন নিয়ে টানাটানি করছি, তো এটা ভাবতে ভাবতে আমি চলে আসলাম আবার মাসির বাড়িতেই। তো আমি কিছুক্ষণ শুয়ে বসেছিলাম, তারপরে হট করে কারেন্টও চলে আসে, আর দিদা এখানে তালের শ্বাস ছাড়াচ্ছে। কার কার এই তালের শ্বাস পছন্দ অবশ্যই কমেন্টে বলো, আমি কিন্তু নিয়ে নিই। তালের শ্বাস দেখে আমার এখানে ড্রামা এবার শুরু হয়ে যাবে এক্ষুনি, তোমরা দেখতে থাকো ড্রামাটা। মানে তখন যে আমার মাথায় কী চলছিল আমি নিজেই বুঝতে পারছিলাম না। তালের শ্বাস সেরকম দেখিয়ে দেখি খাওয়ার যে কী মানে আমি সত্যিই বুঝতে পারছিলাম না। তারপর হ্যাঁ দেখো, আয়না দেখলেই আমার কিন্তু একদম মন পরে ধকপক ধকপক করে 560 ডিগ্রি একদম কাঁপে মানে হৃৎপিণ্ড। তো আমিও কিন্তু ক্যামেরা শুরু করে দিয়েছি, আর দেখো টিকটিকি এখানে। তো এটা ছিল পরের দিন সকাল সকাল আমরা 7টার সময় দিদা আর আমি বেরিয়ে যাই বাজারের উদ্দেশ্যে। যদি কিছু ভালো কিছু কিনতে পাওয়া যায়, প্রথমেই কিন্তু চলে যাই আমরা মাংসের দোকানে। আজকে চিকেন তো হচ্ছে গাইস, আর ভাই এখানেও তাই, মানে আশেপাশের লোকজন রান্না তাকিয়েছিল যেন জীবনে আমাকে দেখেই নি, কোথার দিকে যেন চলে এসেছি আমি। তো যাই হোক, আমরা কিন্তু এখানে একটা বাড়ি দেখে নেই ভুতুরে, তো আমরা তারপরে বাজারে চলে যাই। আর বাজারে গিয়ে আমরা কিছু টুকটাক সবজি কিনি, আর এখানে একটা টেম্পেলও ছিল। তো এটা আমি সামনে দিয়ে দেখিনি, যেহেতু পিছন দিকে দেখছি, তো কিসের টেম্পেল আমি বলতে পারবো না। তারপরে সমস্ত রকম এম্বারাসিং কাটিয়ে আমি ক্যামেরা একদম হাতে তুলে একদম প্রফেশনাল ব্লগারের মতো চলে যাচ্ছি ব্লগ করতে করতে। আর এখানে একটা গেট আছে, আমরা ভিতর দিয়ে ঢুকছি যদি শর্টকাট হয়। তারপরে এই মানে লোকের বাড়িতে বের হচ্ছে আমি, একটা দেখো গেট মেট খুলে। তারপরে আমি চলে আসি বাড়িতে, আর মানে শুধু মানে চুল্লি কেন আসছে আমি নিজেও বুঝতে পারি না, মানে ভয়েস বাদে আসবে এখন বুঝতে পারছি। এই 4-5 দিন তো আমার মাসির বাড়িতে খুব ভালোভাবেই কাটটা, শুধু এই ভূতেরটা না হলেই হয়তো পারতো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাইকে বাই।